আসসালামু আলাইকুম। অনেকদিন ধরেই ভাবতেছিলাম নিজের একটি খামার শুরু করব, সেটা হোক সমন্বিত খামার অথবা ছোটখাটো একটি খামার, যে কোনো কিছুর। তো করব বলে ওইরকম ভাবে পরিপূর্ণভাবে আসলে কখনো করা হয়নি বা শুরু করা হয়নি। সো এখন ডিসিশন নিয়েছি যে এখন থেকে পরিপূর্ণভাবে খামার নিয়ে কাজ করার বা খামার শুরু করার। যদিও আমার ক্যাপিটাল কম, আমার কম টাকার কারণে আমি ওইরকম বড়ভাবে শুরু করতে পারতেছি না। তো দ্যাটস ওয়াই আমি ছোট থেকে শুরু করতেছি। দেখতে পাচ্ছেন আমার জায়গা আছে, পাশে আমি বড় মুরগি রাখি, আরেক পাশে আমি নেট দিয়ে একটু জায়গা করে রেখেছি যাতে এখানে মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং করা যায় এবং এখানেই খাবার দাবার দেওয়া যায়। আর এগুলো হচ্ছে আমার ফার্মে মুরগির বাচ্চা। আমি নিজের ইনকিউবেটরে ফার্মে মুরগির বাচ্চা ফুটাই। আমি প্রথমে একটা ইনকিউবেটর কিনেছিলাম অনলাইনে ভিডিও দেখে। তাদের থেকে পরে গিয়ে আমি একটা ইনকিউবেটর কিনে আনি 60 থেকে 70টি ডিমের। সেখানে আমার প্রোডাকশন ভালো হয় না, সেখানে আমার অধিকাংশ ডিম নষ্ট হয়ে যেত, ভিতরে বাচ্চা মারা যেত। ওভারহিটের কারণে আমার মেশিনে সমস্যা হতো। দ্যাটস ওয়াই সেই মেশিনটাকে ভেঙে আমি নতুনভাবে একটা মেশিন তৈরি করি এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এই মেশিনে আমার প্রোডাকশন প্রায় 90% প্রোডাকশন হচ্ছে। 90 থেকে 95% প্রোডাকশন হচ্ছে। আগের আমার 50 হতো কিনা সন্দেহ আছে। সো মেশিনটিকে ভেঙে নতুন করে মেশিন করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার যে বাচ্চাগুলো, এগুলো আমার নতুন মেশিনে ফুটানো বাচ্চা। সো এখানে আমি ছোট করে একটি ব্রুডিং এর জন্য একটি জায়গা তৈরি করে নিয়েছি যাতে এখানে আমি এগুলোকে ব্রুডিং করতে পারি। আর আমি এখান থেকে বাচ্চা একটু বড় হলে আমি বাচ্চা বিক্রি করে দিই। আরো একটি কথা, আমি একদম 0 দিনের বাচ্চা আমি বিক্রি করি না। 0 দিনের বাচ্চা আমি বিক্রি করি না, তার কারণ হচ্ছে 0 দিনের বাচ্চা মানুষ নিলে বাচ্চাগুলো রাখতে পারে না এবং এই বাচ্চাগুলো কিন্তু আমার থাকে না। আমার সময় হয়ে গেলে আমার আশেপাশের মানুষরাই বাচ্চাগুলো নিয়ে যায়, আমার বাচ্চা থাকে না। আর আমি 0 দিনের বাচ্চা দিই না, ব্রুডিং করতে পারে না, ভ্যাকসিন দেওয়া হয় না। তো আমি ভ্যাকসিন দিয়ে আমি ব্রুডিং করি, আমি ওষুধ যা খাওয়ানো লাগে খাওয়াই, মুরগিগুলো সুস্থ রেখে তারপর আমি কাস্টমারদের হাতে হ্যান্ড ওভার করার ট্রাই করি। সো এই হচ্ছে আমার ফার্মিং এর এই অবস্থা। আমি শুরু করতে যাচ্ছি নতুন উদ্যোগে। আপনারা দোয়া করবেন যাতে আমার ফার্মিংটাকে সুন্দরভাবে করা যায়। এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের মুরগির বাচ্চাগুলো অনেক সুন্দরভাবে ঘোরাঘুরি করছে। এখানে আমার চীনা হাঁসের বাচ্চা, সাথে দেশি হাঁস আছে এবং বড় চীনা হাঁস। সেখানে শালিক পাখি খাবার খেতে আসে। আমি সবসময় উঠানে খাবার দিই, যেখানে শালিক পাখি আমাদের পাখিদের সাথে খাবার খায়। এখানে দেখতে পাচ্ছেন আমার যে আগের ইনকিউবেটরটিকে ভাঙার পরে আমি নতুন করে যে ইনকিউবেটরটিকে ঠিক করতেছি, এটা হচ্ছে আমার নতুন ইনকিউবেটর। এটাকে আমি এখানে ঠিক নতুনভাবে এটাকে ঠিক করতেছি যাতে এখান থেকে ভালোভাবে আমরা প্রোডাকশন পেতে পারি। আমার ইচ্ছে আছে আমার এখান থেকে শুরু করে আমি ভবিষ্যতে অল্প কিছুদের ভিত্তিতে আমি কোয়েলের একটি খামার শুরু করব। যদিও আমার এখানে অল্প কিছু কোয়েলের ডিম দেওয়া আছে, প্রায় 30 থেকে 40টা। আমার আশা আছে আমি বড় করে একটি কোয়েলের খামার শুরু করবো এবং সেখান থেকে আস্তে আস্তে আমি ফুললি এগুলোর দিকে আমি এগোবো। যদিও আমি নিজে এখানে থাকার মতো সময় দিতে পারবো না। আমার পড়ালেখা শেষ হয়তো আমি ঢাকা চলে যাব অথবা অন্যান্য ব্যবসা বাণিজ্যের ভিতরে আমি জয়েন করব। তো এইখানে আমার ফ্যামিলিকে আমি ইনভলভ করে যাব যাতে তারা এটাকে দেখতে পারে, তারা এটাকে হ্যান্ডেল করতে পারে। এবং আমার এগ্রো সেক্টরে আমার অনেক অনেক ভালোবাসা, আমার অনেক ইচ্ছে এগ্রো সেক্টরে কিছু করার এবং শখও বলতে পারেন। সো অনেকেই বলে শখ থেকে করা, আমি ভাই শখের কথা বলবো না। সবাই সবকিছু শখ থেকে করে, কিন্তু টাকা ইনকামের জন্যই করে। ওয়াল্লাহি আল্লাহু আকবার, যে বলে আমি শখ থেকে করতেছি, আমার টাকা ইনকামের কোনো ইচ্ছে নেই, আপনি ভাই তাকে একটি ফার্মিং দিয়েন, মাস শেষে তাকে কোনো আপনি প্রফিট দিয়েন না, লাভ দিয়েন না, সেটা করবে না। সবাই বলে শখ থেকে, কিন্তু ওয়াল্লাহি আল্লাহু আকবার, সে লাভের ইচ্ছে তার থাকে, লাভের চিন্তাধারা থাকে। আমিও সেখান থেকে বলতেছি শখ থেকে খামার শুরু করে বাণিজ্যিক ভাবে এটাকে তৈরি করার জন্য আমি এখন থেকে বাণিজ্যিক পথে চলে যাচ্ছি এবং ইনকামের জন্য। তো দেখতে পাচ্ছেন আমার ইনকিউবেটরের ভিতরে এখানে কোয়েল পাখির ডিম দেওয়া আছে এবং এখান থেকে বাচ্চা ফুটবে। ভবিষ্যতে আমি আরো কোয়েল পাখির ডিম বসাবো। আমার যদিও ডিমের অনেক চাহিদা রয়েছে, মানুষ চাচ্ছে, বাচ্চা চাচ্ছে, আমি দিতে পারতেছি না। সো আমি টাইম নিচ্ছি যাতে ভালো সময় নিয়ে আমি ভালোভাবে মানুষদেরকে ভালো প্রোডাকশন দিতে পারি। সো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।